অনুভূতি শেয়ার করার জন্য। তো মিজান ভাই মুহূর্তে আমাদের সকলের উদ্দেশ্যে সে কিভাবে সেল করেছে আমরা তার অনুভূতি জানবো। আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আসলে বলার খুব বেশি কিছু না, এই জায়গায় আসলে এই একটা ক্রেস্ট, যদিও এর দাম খুব সামান্য, কিন্তু এটা যে পাওয়া যে কত বড় আনন্দের, কতটা ভালো লাগা, এই বিষয়টা এইখানে না আসলে অনুভূতিটা আসলে বোঝা যায় না। কিছু কিছু জিনিস আছে বোঝা যায় না কিন্তু বুঝতে হয়, আবার সময় মতো অটোমেটিক্যালি মনের ভিতরে যে আনন্দটা আসে সত্যি অভাবনীয়, মানে ব্যক্ত করে শেষ করা যায় না। তো আমি সমস্ত ক্রেডিট তাদের মনে করি যারা আমাদের ঊর্ধ্বতন মেন্টর আছেন, সকলে আমাকে সব দিক দিয়ে সহযোগিতা করেছেন, আমাকে সময় দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, মাঝে মাঝে ফোন দিয়েছেন। এত ব্যস্ততার মাঝেও যে তারা আমাকে সময় দিয়েছেন, এজন্য তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এবং সর্বোপরি আল্লাহ তাআলার কাছে আমি সফলতার জন্য আমি দোয়া চাই। আর একটা কথা মনে পড়ে আমার সব থেকে বেশি, আমি গত 2-2.5 বছর আগে, 2.5 থেকে 3 বছর আগে, আমি যখন নতুন একটা ছোট্ট একটা ঘর নেই, দোকান নেই, তখন আমার পজিশনটা এত মানে নিম্নমানের ছিল যে আমি কাউকে বোঝাতে পারবো না। তখন আমি সারা মাসে মাত্র 1200 টাকা রুম ভাড়া, এই রুমটা ভাড়া দেওয়ার মতো পরিস্থিতি আমার ছিল না। এটা অতীতের একটা কথা, ফিল্ডটা কোথায় থেকে আসে সেটা আমি বোঝানোর জন্য কথাটা বলছি। মাত্র 1200 টাকা এক মাসে একটা রুম ভাড়া, এটা দেওয়ার মতো পরিস্থিতি আমার ছিল না। খুব কষ্ট দিনাতিপাত করছি, কিন্তু আল্লাহর কাছে খুব চেয়েছি। একদিন আমার বড় আপার সাথে কথা বলতে গিয়ে বড় আপা আমাকে সাহস দিচ্ছে যে ভাই কষ্ট পাস না, দোয়া রাখিস, এবং একটা জিনিস সাহস রাখ যে স্বর্ণ যখন খাঁটি করে তখন কিন্তু পুড়িয়ে খাঁটি করে, না পুরালে সেটা খাঁটি হয় না। আল্লাহ তোকে পরীক্ষা নিচ্ছে, ধৈর্য ধর, আল্লাহ তোকে নিশ্চয়ই বড় কিছু দেখাবে, যার কারণে একটু পোড়াচ্ছে, এই পোড়াটা ধৈর্য ধর, পোড়ার পরেই তুই যে সোনা হবি সেটা আসল সোনায় পরিণত হবি। তো এই কথাটা আমার এখনো মনে হয় আর বুকটা কেঁপে ওঠে যে আমার বোনটা এর কথা বলেছিল, কিন্তু আমার বোনটা কিন্তু খুব অসহায়। তারপরে আমাকে এই উপদেশটা দিয়েছিল, এটা আমার একটা কথা মনে পড়ে। আর একটা চাচার কথা মনে পড়ে, কথাটা আমার মাঝে মাঝে অনুভূতি আসে যে চাচা বলেছিল যে যখন একটা বল কেউ লাথি মারে তখন সে এই লাথির গতিতে, লাথির শক্তিতে সে দূরে চলে গেল, কিন্তু যদি কারোর সাথে বাধাপ্রাপ্ত হয় তখন যে বলটা মোড় নিল, আলাদা গতি নিল, সেই গতিটা কিন্তু তার নিজস্ব। তো তুমি একটা জায়গায় ছিলা, একটা কাজ করতা, সেখান থেকে যখন দূরে আরেক জায়গায় এসেছো, একটা ধাক্কা খেয়ে এসেছো, সেই ধাক্কা খাওয়ার পরে এখন তুমি যেটা করবা এটা তোমার জীবনের সব থেকে বড় সাফল্য, এটা তোমার সব থেকে বড় কিছু, এটা তোমার নিজস্ব শক্তিতে তুমি এগিয়ে চললে। আমি দোয়া করি তুমি অবশ্যই ভালো কিছু করবে। এই দুইটা লোকের কথা আমার খুব বেশি মনে পড়ে। আল্লাহ তাআলা, আমি তাদের জন্য দোয়া করি এবং আপনারা সকলেই দোয়া করবেন। এই যে অতীতের কিছু বিষয়, সেগুলোর থেকে শিক্ষা নিয়ে আল্লাহ তাআলা আমাকে এত দূরে এনেছেন, এবং আমিও ঠিক ম্যাডাম যে বললেন, আমিও সেই ইডি স্টার পর্যন্ত যেতে চাই। আপনাদের সকলের সাথ দোয়া কামনা করি। এদের পরে বিশেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।